আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই অবসান হতে যাচ্ছে গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের দীর্ঘ 4 বছরের প্রতীক্ষা। 11 জুন রাত 11:30টায় উন্মোচিত হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ, অর্থাৎ ফিফা বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের পর্দা। বিশ্বজুড়ে উন্মাদনার যেন শেষ নেই। নিজ দেশ ও প্রিয় তারকাদের খেলা দেখার জন্য মুখিয়ে আছে সমর্থকরা। এদিকে দুঃসংবাদ আর শঙ্কার কালো মেঘ যেন কাটছে না ব্রাজিল শিবিরে। 2 দশকের ট্রফি খরা ঘোচাতে মহাতারকা নেইমারকে রেখে 18 মে দল ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি। অথচ বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে নাটকীয় মোড়। 13 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের মিশন শুরু করতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু মাঠে লড়াই গড়ানোর ঠিক 24 ঘন্টা আগে তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম সেলেসাওদের সাজঘর। কারণ প্রথম ম্যাচেই মাঠের বাইরে ব্রাজিল ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়র। শুধু তাই নয়, পরের ম্যাচগুলো নিয়েও দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের খেলা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ব্রাজিলের গ্রাঞ্জা কোমারি অনুশীলন কেন্দ্রে বল পায়ে নামার আগেই ডান পায়ের পেশি বা কাফ ইঞ্জুরি কোণঠাসা করে দিল 34 বছর বয়সী এই ফরওয়ার্ডকে। অনুশীলনের সবুজ গালিচা ছেড়ে নেইমারকে ছুটতে হলো তেরসোপলিসের এক বেসরকারি ক্লিনিকের ইমেজিং টেস্টের টেবিলে। ফরাসি জনপ্রিয় ফুটবল সংবাদ মাধ্যম ফুটমের কাতো এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, নেইমার এখনও দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারেনি। তার ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়াটি আগের চেয়েও আরও বেশি জটিল হয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুনর্বাসন প্রক্রিয়ায় কিছুটা জটিলতা দেখা দেওয়ায় মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নেইমারের মাঠে নামার সম্ভাবনা এখন শূন্যের কোঠায়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ক্রমেই বাতাস ভারী হচ্ছে আশঙ্কায়। নেইমার কি তবে ছিটকে যাচ্ছেন বিশ্বকাপ থেকে? এদিকে ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি যেন এক নির্মম বাস্তববাদী রাজা। আগেই হুঙ্কার দিয়ে রেখেছেন, নাম কিংবা অতীত আবেগ দিয়ে ব্রাজিলের জার্সি কেনা যায় না। দলে থাকতে হলে নেইমারকে দিতে হবে শতভাগ ফিটনেস পরীক্ষা। নেইমারের এমন ভাগ্যবরণ নতুন কিছু নয়। ক্যারিয়ার জুড়েই তার বড় প্রতিপক্ষ ইনজুরি। সবশেষ কাতার বিশ্বকাপের পরে আর জাতীয় দলের ডেরায় ফেরা হয়নি তার। এই 4 বছরে হলুদ জার্সিতে মিস করেছেন 23টা ম্যাচ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত 18 মে যখন রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছিল ফুটবল রাজপুত্রের, ফুটবল দুনিয়া মেতেছিল উল্লাসে। কিন্তু সেখানেও বিধি বাম। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর কোচ কার্লো আনচেলত্তি এবার অনেক আলোচনা সমালোচনার পর নেইমারকে বিশ্বকাপের দলে ডেকেছিলেন। নেইমার নিজেও তার এই 4র্থ বিশ্বকাপকে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে ঘোষণা দিয়ে বেশ আবেগী বার্তা দিয়েছিলেন। কিন্তু প্রথম ম্যাচেই তার অনুপস্থিতি দলের কৌশলে বড় পরিবর্তন আনতে বাধ্য করেছে কোচ আনচেলত্তিকে। তবে দলের মেডিকেল টিমের একটি সূত্র জানিয়েছে, প্রথম ম্যাচ মিস করলেও 19 জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ অথবা 24 জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ দিয়ে নেইমার মাঠে ফিরতে পারেন। ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত 48 বার ইনজুরি আর বিশ্রাম মিলিয়ে মাঠের বাইরে যেতে হয়েছে নেইমারকে। এক ইনজুরিতে সর্বোচ্চ 340 দিনও থাকতে হয়েছে ফুটবলের বাইরে। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ 79 গোলের মালিক কি পারবেন সব সংখ্যা উড়িয়ে দিয়ে আরও একবার ফিনিক্স পাখির মতো জেগে উঠতে? নাকি মাঠের বাইরে বসেই অশ্রুসিক্ত নয়নে দেখতে হবে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ? উত্তর লুকিয়ে আছে শুধুই এক টুকরো মেডিকেল রিপোর্টে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।